খরচা করেছে। খাবার জল নেই, খাবার জলে মানুষ বাঁচবে কি করে? মানুষের জীবন নিয়ে খেলা। এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি, আমরা কি মাটির সন্তান না? বাড়ি জগতে যারা থাকে তারা কি মানুষ না? তারা কি সন্তান না মায়ের? কি খরচা করেছেন উনি? এই যে আমরা আজকে এখানে আছি জাঙ্গিপাড়া বিধানসভায়, এই অঞ্চলে মশাট অঞ্চলে রাস্তার কি অবস্থা দেখুন, এখানেও জলের সমস্যা। আমি ওনার কাছে প্রমাণ চাইব, উনি কি খরচা করেছেন, মানুষকে প্রমাণ দেন, মানুষকে প্রমাণ। বলতে হবে, উনি একজন রাজনৈতিক একটা দলের প্রার্থী, ওনাকে বলতে হবে, তাই বলছে। মানুষের আবেগ দেখুন, খালি দেখুন মানুষ কিভাবে বেরিয়ে আসছে বাড়ি থেকে, কি কাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাঙ্গিপাড়া বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, উনি দাঁড়িয়ে দাবি করেছিলেন পার্লামেন্টে যে আমার এখানে রেল পরিষেবা চাই, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি জমিই দিলেন না রেল করার জন্য। আমি কথা দিচ্ছি জাঙ্গিপাড়ার মানুষদের, নরেন্দ্র মোদীজির প্রতিনিধি এখান থেকে আপনারা পাঠ করুন, আমি এই বিষয়ে পার্লামেন্টে তুলব। জাঙ্গিপাড়া বাজেটে টাকা স্যাংশন করা হয় না, বাজেটে টাকা স্যাংশন করা হয় না, আরে সব বাজে কথা, বিভ্রান্ত করার কথা, তারা ইস্যুটাই পার্লামেন্টে তোলেন। এগুলো শুধু মানুষ দেখাবার জন্য তারা বলে। যখন মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কিছুদিন আগে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকে 1956 ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। এগুলো ভুলবেন না কল্যাণবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল জয় শ্রীরাম ধ্বনি শুনে উনি তেড়ে যান, ভেবে দেখুন কেন তেড়ে যাবেন? রাম কি সকলের না? রাম তো সকালে, উনি কেন তেড়ে যাবেন? আমরা এই চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দেখেছি, যেমন নেত্রী তেমন ওনার প্রার্থী। আজকে রাম নাম শুনলে কেন রেগে যাচ্ছেন? পুরো ভারতবর্ষে এটা তো একটা গর্বের ব্যাপার। রাম তো সকলে, রাম কি করেছে? আজকে মনে আছে ওই মহাভারতের